মক্কা নগরের শান্তিপূর্ণ সন্ধ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ঘরে বসেছিলেন। সেই সময় নবীজির জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর একটি সূচনা ঘটে। তাদের প্রথম সন্তান কাশেমের জন্ম হয়। শিশুর কান্না ঘরে ভেসে আসে এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কোলের ভেতরে রেখে তিনি নবীজির দিকে তাকালেন। নবীজির চোখে আনন্দের আলো ঝলমল করল। কোলের ভেতরে কাশেমকে আঁকড়ে ধরে তিনি আল্লাহর কৃপা স্মরণ করলেন। কাশেম নবীজির প্রথম পুত্র। আল্লাহর দান এই ক্ষুদ্র শিশুটি নবীজির জীবনে অনন্য আনন্দের সঞ্চার করল। কিন্তু কালের চাকা দ্রুত এগোয়। কাশেম বড় হতে পারল না। মাত্র 17 মাস বয়সেই তার শ্বাস প্রশ্বাস দুর্বল হয়ে আসে। নবীজির অন্তর কাঁপতে থাকে, হৃদয় ব্যথায় দগ্ধ হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে দাঁড়িয়ে ছেলেকে আঁকড়ে ধরে নীরবে কান্না করতে লাগে। নবীজির চোখে অশ্রু ঝরে, কিন্তু তিনি আল্লাহর ইচ্ছার স্বীকৃতি স্বরূপ এই অল্প সময়কেও প্রার্থনা ও ধৈর্যের পাঠ মনে করেন। কাশেম চলে গেলেও তার স্মৃতি নবীজির হৃদয়ে চিরন্তনভাবে অঙ্কিত হয়ে থাকে। কুরাইশ নেতারা যারা নবীজির পরিবারকে কটাক্ষ করতে চাইত, কাশেমের অকাল মৃত্যুকে দেখেই বলেছিল নবীজি আবতার, যার অর্থ এমন ব্যক্তি যার পুত্র সন্তান মারা গেছে এবং পুত্র বংশ শেষ হয়ে গেছে। তখনকার আরব সমাজে পুত্র সন্তানকে বংশের অব্যাহতির প্রতীক হিসেবে গণ্য করা হতো। নবীজির দুঃখকে তারা কটূক্তি হিসেবে দেখলেও নবীজি জানতেন আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই নেই। কিছু বছর পরে নবীজি ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আনন্দের অপেক্ষায় ছিলেন। নতুন শিশুর জন্ম হলো, নাম আব্দুল্লাহ। নবীজি শিশুকে কোলে নিয়ে আল্লাহর করুণার প্রশংসা করলেন। তবে জন্মের কয়েকদিনের মধ্যেই আব্দুল্লাহর শ্বাস প্রশ্বাস দুর্বল হয়ে আসে। নবীজি ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই গভীর শোক অনুভব করলেন। নবীজি জানতেন এই অল্প জীবনও আল্লাহর কৃপার অংশ। আব্দুল্লাহর মৃত্যুর পর কুরাইশ নেতারা তার কটূক্তি বাড়িয়ে দিয়ে নবীজিকে আবারও আবতার বলার চেষ্টা করেছিল। নবীজি এই সমস্ত কটূক্তিকে হৃদয়ে স্থান না দিয়ে আল্লাহর ইচ্ছার প্রতি সম্পূর্ণ আস্থা রাখলেন। বছর কয়েক এগিয়ে যায়। নবীজি মদিনায় হিজরতের পর এক নতুন আশার আলো দেখেন। মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিমের জন্ম হয়। নবীজির হৃদয় আনন্দে ভরে ওঠে। তিনি জানতেন এই শিশুটি তার পরিবারের জন্য আল্লাহর বিশেষ দান। তিনি ইব্রাহিমকে কোলে নিয়ে প্রার্থনা করলেন, শিশুটি দীর্ঘায়ু হোক এবং আল্লাহর পথে চলুক। কিন্তু দুঃখের চক্র কখনোই থামে না। ইব্রাহিম দুধ ছাড়ার আগেই মারা যায়, মাত্র 18 মাস বয়সে। নবীজি তার পাশে বসে নীরবে কাঁদেন, হৃদয়ে অশেষ শোক অনুভব করেন। নবীজির 3 পুত্র কাশেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম সবাই শিশু অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। কাশেম ও আব্দুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, আর ইব্রাহিম মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। নবীজি তাদের অল্পকালীন জীবনকেও আল্লাহর দানের অংশ মনে করতেন। প্রতিটি মৃত্যু নবীজির জীবনের গভীর শোক ও কষ্টের অধ্যায় হয়ে রয়ে গেছে, কিন্তু আল্লাহর উপর তার বিশ্বাস কখনোই কমেনি। প্রিয় সন্তানদের হারানোর এই দুঃখ যা প্রতিটি পিতার হৃদয়কে ব্যথিত করে, নবীজির জীবনে মানবিকতার চূড়ান্ত প্রকাশ। তিনি জানতেন আল্লাহর ইচ্ছায় সবকিছু ঘটে এবং এই ক্ষুদ্র জীবনও আল্লাহর নিকট প্রশংসিত। প্রতিটি ক্ষণ, প্রতিটি অশ্রু, প্রতিটি হৃদয় স্পন্দন নবীজির জন্য প্রার্থনার একটি ধাপ। তিনি ধৈর্য, বিশ্বাস এবং আস্থা নিয়ে এই শোককে ধারণ করেছিলেন। নবীজির জীবনে এই ক্ষুদ্র জীবনগুলো শুধু দুঃখ নয়, বরং আল্লাহর প্রতি স্থির বিশ্বাস, শোকের মধ্যেও আশার দীপ্তি এবং মানবিক অনুভূতির এক অনন্য প্রতীক। কাশেম, আব্দুল্লাহ ও ইব্রাহিম
তাদের অল্পকালীন জীবন নবীজির জীবনের গভীরতম অধ্যায়, যা আল্লাহর করুণা ও মানবীয় কষ্টের মিলিত অধ্যায় হিসেবে ইতিহাসে অমর। প্রিয় দর্শক, আরও একটি হৃদয় বিদারক কথা, সেটি হলো নবীজির জীবদ্দশায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সকল সন্তানই মৃত্যুবরণ করেন। তিনি তার সকল সন্তান হারানোর বেদনা কিভাবে সহ্য করেছিলেন তা কখনোই কল্পনায় আনা যায় না। একবার চোখ বুজে ভেবে দেখুন, কতটা কষ্ট, কতটা নীরব দুঃখ নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, সারা জাহানের মানুষের জন্য কতই না কষ্ট করে গেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন, আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।